আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপি তার সহযোগী সংগঠনগুলো নিয়ে। এই মুহূর্তে লং মার্চের সাথে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আরিফ, আপনি জানাবেন সকাল থেকে লং মার্চের সাথে আছেন, সেই লং মার্চের অবস্থান এখন কোথায়? নেতাকর্মীদের জমায়েত সেখানে কেমন দেখছেন, অংশগ্রহণ কেমন দেখছেন? হিমাদ্রি, সকাল ৯টায় কিন্তু এই আগরতলা অভিমুখে বিএনপির যে তিনটি সংগঠন তাদের সহযোগিতায় কিন্তু এই লং মার্চ শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা এখন আছি যে জায়গাটিতে অবস্থান করছি সেটা হচ্ছে নরসিংদী পার হচ্ছি। আর সেক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে সামনে কিছু পরিবহন আছে এবং কি পেছনে কিছু গাড়ি রয়েছে। তো এই যে কিছুটা ছন্ন ছাড়া আমরা দেখতে পেরেছিলাম। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন যে থানা পর্যায়ে যে নেতাকর্মীরা তারা শুভেচ্ছা জানিয়েছেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে, সেই চিত্রগুলো কিন্তু আমরা পূর্বের সংবাদে দেখিয়েছিলাম। এখন যেটি হচ্ছে যে কিছুটা ভলান্টিয়ার হয়তোবা যদি বিএনপি কর্মীদের মধ্যে একটা ব্যবস্থাপনা থাকতো তাহলে হয়তোবা একটি সারি করে এই গাড়িগুলো বা গাড়ি বহরগুলো একই লাইনে চলতে পারতো। কিন্তু সেটা আসলে হচ্ছে না, কারণ একেবারেই ছন্ন ছাড়া প্রতিটা গাড়ি। আর যেহেতু এই প্রায় হাজার খানিকের মতো এই গাড়ি রয়েছে, সেই গাড়ির কারণে কিন্তু কিছুটা যানজটের কারণে একেবারে ছন্ন ছাড়া হয়ে পড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যুবদলের সভাপতি যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা ভৈরবে পৌঁছাবো, সেখানে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিবেন তারা। এর পাশাপাশি কিছুক্ষণ পরেই কিন্তু আবার সেখান থেকেই আবার আগরতলার উদ্দেশ্যে বা আগরতলা অভিমুখী হবেন এই লং মার্চ। তো সেই বিষয়গুলো, সার্বিক বিষয়গুলো কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন। এবং আরেকটি যে বিষয়টি আমরা দেখেছি নেতাকর্মীদের যে উৎকণ্ঠা বা এই বাংলাদেশকে আসলে যে ধরনের নিপীড়ন চালিয়েছে বিগত বছরে, সেটা যাতে করে আর না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে কিন্তু আজকের এই লং মার্চ। এই লং মার্চে শুধুমাত্র নেতাকর্মী নয়, সাধারণ মানুষও আমরা দেখেছি যে অংশগ্রহণ করেছে। তো এই ছিল হিমাদ্রি এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে ভৈরবে হয়তোবা সমাবেশের যে সংক্ষিপ্ত বক্তব্য সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। হিমাদ্রি। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।